সেটাও লিখে রাখছি। তারপরে দেখেন যে ব্যাংক ভোকাবুলারি পড়ার সময় আমি দেখলাম কি যে ব্যাংক ভোকাবুলারিটা পড়া দরকার, মোটামুটি ইজিও আছে, এই কারণে আমি আর কি নোট করা শুরু করছিলাম। তো সেখান থেকে আর কি এভাবে কিছুদিন পড়ার পরে সব থেকে বেশি এই যে এখানে যে লেখাগুলো দেখতেছেন, যে ওয়ার্ডগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমি একদমই পারিনি পড়তে গেলে, শুধুমাত্র সেইগুলো। তারপরে দেখলাম কি যে না, এইটা হচ্ছে পড়বো, বাট তার আগে এই যে হাই ফ্রিকোয়েন্সি 333, এই জিআরইর যে বইটা আছে, জিআরইর যে শিটটা আছে, সেইটা থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে বা যেগুলো হচ্ছে বারবার পরীক্ষায় আসছে, সেগুলো আমি হচ্ছে আগে নোট করে পড়া শুরু করছি। কারণ আমার মনে হয়েছে যে এই 333টা ওয়ার্ড যদি আমি ভালো করে মুখস্থ করতে পারি বা ভালো করে আয়ত্ত আনতে পারি, তাহলে এগুলো ভবিষ্যতে আমি যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবো বা যে বইটা দিয়ে পড়বো, সেখানেও অনেক কিছু কমন পাবো। এবং আমি এটা অ্যানালাইসিস করেও দেখলাম যে ব্যাংক ভোকাবুলারির উপর যে হচ্ছে ভোকাবুলারির যে বইটা পড়ি, সেটা অনেক কিছুই এই বইটা থেকে, অর্থাৎ এই শিটটা থেকে অনেক কিছু আসছে। তো এই ছিলই হচ্ছে আমার ভিডিও। আমি পুরোটা কিভাবে পড়াশোনা করি, কিভাবে নোট করি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এটা চাইলে ট্রাই করে দেখতে পারেন।